ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ বান্দাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা বান্দার প্রতি, তোমাদের প্রতি আল্লাহ সহজ করতে চান, সহজ করে দিতে চান যে কোনো কাজ। যেমন আমাদেরকে 1 মাস আল্লাহ পাক দীর্ঘ 1 মাস রোজা ফরজ করেছেন। ওই রমাদানের রোজাগুলো ফরজ করেছেন, বাধ্যতামূলক করেছেন। সেখানে আবার কতগুলো রোগী আছে, মেয়েদের মিসিউট আছে, মাসিক আছে এবং হায়েজ আছে, নেফাস আছে। এই হায়েজ নেফাসের মধ্যে তো তারা রোজা রাখতে পারে না। আল্লাহ পাক সেখানে সহজ করে দিয়েছেন। আরো বলেছেন ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বান্দার জন্য কঠিন করতে চান না, বান্দার জন্য জটিল কঠিন করতে চান না। আরো বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রোজাগুলি, রোজার সংখ্যাগুলি পূরণ করো। রোজার সংখ্যাগুলি কি করো? হ্যাঁ, কথা বলেন। রোজার সংখ্যাগুলি কি করো? পূরণ করো। রোজার সংখ্যা কি করো? যার যার কথা সেই বলতেছে, আমার দিকে কেউ দেখাচ্ছে না। এখানে ঘুমার জন্য আসছেন, ব্যাগ বালিশ লাগবে? আমার দিকে তাকান সবাই, সবাই খেয়াল করেন। আমার মা বোনরা সহ যেখান থেকে শুনতেছেন খেয়াল করেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুকমিলুল ইদ্দাতা, তোমরা রোজাগুলি, রোজার সংখ্যাগুলি পূরণ করো। রোজার সংখ্যা কি করো? পূরণ করার কথা কেন বলা হয়েছে? অনেকে রোজা 30টা রাখে নাই। অনেকে রোজা কয়টা রাখে নাই? 30টা রাখে নাই, কয়েকটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার আল্লাহ পাকের, সেটাও আল্লাহর পাকের বিধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমার তো আয়াত বলা সম্ভব হচ্ছে না, আমি সংক্ষেপে বলতেছি। যারা রোগী, রোগান্ত এমন রোগ যে রোগের কারণে আপনি রোজা রাখতে পারবেন না, না খেয়ে থাকলে আপনি মারা যাবেন, অথবা আপনার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে আপনি রোজা না রেখে অন্য সময়, আপনার সুস্থতার সময় আপনি রোজাগুলো পূরণ করুন। রোজা পূরণ করতে বলা হয়েছে, উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক তো একবারে বলে দিয়েছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এখানে বলা হয়েছে। আবার আরেক জায়গায় বলা হয়েছে লিখিতভাবে রোজাগুলি ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, লিখিতভাবে আমাদের উপর রোজাগুলি কি করা হয়েছিল? ফরজ করা হয়েছে। ওই ফরজ রোজা আমরা অনেকে রাখি নাই। আল্লাহ পাক ওটা ছাড়েন নাই, কোনো কথা ছাড়েন নাই। কোরআনে বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা যেগুলি পূরণ করো নাই, অপূর্ণ রেখেছ, রোজা রাখো নাই, ওগুলি কি করো? পূরণ করো। ওগুলি তোমরা পূরণ করে দাও, রোজা ওগুলা পূরণ করো। যারা মহিলারা, পুরুষরা যার যার যে কোনো কারণে রোজা রাখতে পারেন নাই, এখন সামনের সময়ে, পবিত্রতার সময়ে, সুস্থতার সময়ে আপনি রোজাগুলি পূরণ করুন। এটা বিধান কার? বিধান কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রোজাগুলি পূরণ করো। রোজার সংখ্যাগুলি কি করো? পূরণ করো। রোজা কয়টা? কয়জনে রাখেছে? আমরা 30টা। হাত উঠায় দেখাতে পারবেন? বলতে পারবেন কয়জন রেখেছে 30টা রোজা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অপূর্ণ রোজা 30টার মধ্যে যার যতটা অপূর্ণ ততটা কি করো? পূর্ণ করো। এগুলির সংখ্যা পূরণ করে দাও। এই রমাদানের রোজা পূরণ করব যারা আমরা রাখতে পারি নাই, কোনো কারণে, কোনো সমস্যার কারণে, রোগের কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমরা রোজা রাখতে যারা পারি নাই, তাদের আমাদের করণীয় কি? রোজা পূরণ করা। আমাদের করণীয় কি?
পূরণ করা, মহিলা পুরুষ সকলের জন্য যার যার রোজা বাকি থাকে গিয়েছে ওই রোজার সংখ্যাগুলি কি করো? পূরণ করা। বলেছেন কে? আল্লাহ। আল্লাহর বিধান বলে তুকমিলুল ইদ্দাতা, তোমরা অপূর্ণ রোজাগুলি, রোজার সংখ্যাগুলি পূরণ করো। পূরণ করার পরে রোজা যখন আমাদের শেষ হয়ে যায়, এখন তো আমরা যারা রোজা রেখেছি 1 মাস শ্যাম সাধনা করার পর, আমরা যারা রোজা 1 মাস শ্যাম সাধনা করেছি, পালন করেছি, করার পরে আজকে তো রোজা শেষ। রোজা শেষ হওয়ার পর আমাদের আছে কি? আমাদের আছে কি? ঈদের আনন্দ। কিসের আনন্দ? ঈদের আনন্দ। ঈদ আছে। এই ঈদের সময় আমাদের কতগুলো করণীয় আছে। ওই করণীয়গুলো, সেখানে করণীয়ের মধ্যে 1 নম্বর আল্লাহ পাকের বিধানের ঘোষণায় বলে তুকব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ পাকের বড়ত্বর ঘোষণা দাও, বড়ত্বর জিকির করো, তাকবীর বলো। কি বলো? তাকবীর বলতে বলতে ঈদগাহর ময়দানে আসো। সুবহানাল্লাহ। বলে তুকব্বিরুল্লাহ, বলেছেন কে? আল্লাহ বলেছেন। বলেছেন কে? আল্লাহ। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলেন তোমরা রমাদানের রোজা শেষ হয়ে গেলে রমাদানের রোজা পূরণ করে পালন করে তোমরা করবে আল্লাহ পাকের তাকবীর, আল্লাহ পাকের বড়ত্ব বেশি বেশি বলবা। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের তাকবীর বলার একটা পাইলাম। আর কি করণীয়? আরো আমাদের করণীয় আছে রমাদানের ঈদের বিষয়ে, করণীয় ও বর্জনীয় আমি সংক্ষেপে বলে দিতেছি। সেখানে আমরা আমাদের আরেকটা কাজ হলো আমাদের ফিদিয়াগুলি, রমাদানের রোজার এই ফিদিয়াগুলি আদায় করে দেওয়া ঈদগাহে ময়দানের আসার আগে। ঈদ আসার আগেই ফিদিয়াগুলি কি করে দেওয়া? আদায় করে দেওয়া। এগুলি সুন্নাহ আমল। এগুলি কি আমল? সুন্নাহ আমল। আমরা রমাদানের এই রোজার ফিদিয়াগুলি আমরা আদায় করব ঈদের 1 দিন আগে। যেমন আজকে রাত্রে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানের পক্ষেও রোজার ফিদিয়া আদায় করতে হবে। যিনি বৃদ্ধ বয়সের মধ্যে সর্বোচ্চ যিনি বাঁচি আছেন, আবার মৃত্যুদের জন্য করতে হবে না। যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দিতে হবে হবে না। তাদের জন্য দিতে পারবেন আপনি সদকা, আপনি তাদের জন্য এই ইশারি সওয়াবের জন্য কিছু তাদের জন্য সদকায়ে জারিয়া করতে পারেন। মৃত্যু ব্যক্তিদের জন্য আপনি কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়ে আপনি ইশারি সওয়াব হিসাবে তাদের কাছে পৌঁছাতে পারবেন। সেটা আপনার করণীয়। আপনার বাবা, আপনার মা, আমাদের পূর্বপুরুষ যারা আমাদের থেকে হেরে গিয়েছে তাদের জন্য আমরা কিছু ইশারি সওয়াব হিসাবে আমরা যে কোনো মাধ্যমে খাবার দিতে পারি, মানুষকে কাপড় দিতে পারি, যে কোনো টাকা পয়সা দিতে পারি, যে কোনো সহযোগিতার মাধ্যমে আমরা তাদের জন্য ইশারি সওয়াব পৌঁছাইতে পারা যায়। এরপরে 1 নম্বর আমি আবার বলতেছি, আমাদের রোজা পালন করব, অপূর্ণ রোজা পালন করব, এটা কোরআন শরীফের বিধান। কতগুলো সুন্নাহ বিধান আছে। সুন্নাহ বিধানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 নম্বর ঈদের আসার আগে, এই আজকে রাত্রে বিকালবেলা আমরা চাঁদ দেখব। চাঁদ দেখা রাসূলের সুন্নাহ। চাঁদ দেখা কি? রাসূলের সুন্নাহ। চাঁদ দেখব। চাঁদ কেউ ফেসবুকে দেখব না। এখন দেখা যায় বেশিরভাগ আমাদের যুবক ভাইরা, বৃদ্ধরা টেলিভিশনে দেখে, টিভিতে দেখতে যায়, টিভির দোকানে দোকানে জাম করে, নাউজুবিল্লাহ। আর যুবকেরা ফেসবুকে দেখবো না, সরাসরি আমরা আকাশের নিচে গিয়ে আল্লাহ পাকের চাঁদ, উদিত চাঁদ দেখবো ইনশাআল্লাহ। চাঁদ দেখা সুন্নাহ। চাঁদ দেখা কি? চাঁদ দেখা সুন্নাহ। চাঁদের মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহিল্লু আলাইনা বিল আমন ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়ব। চাঁদ দেখলে এই দোয়াটা পড়ব। এরপরে 2 নম্বর করণীয় হলো ঈদের দিন, যে আগামীকাল রাত্রে ফজরের জামাত আমরা জামাতের সাথে আদায় করব। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। 2 নম্বর গেল।
3 নম্বর হলো সাদাকাতুল ফিতর আদায় করে দেব। সাদাকাতুল ফিতর আমরা আদায় করে দেব, এই ফিদিয়াগুলো আমরা আদায় করে দেব, এগুলো রাসূলের সুন্নাহ। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো মিসওয়াক করব। ঈদের দিনের আগেই আমরা কি করব? মিসওয়াক করব। 5 নম্বর সুন্দর করে আমরা ভালোভাবে গোসলের মধ্যে যে 3টি ফরজ আরো কতগুলা 13টি সুন্নাহ ওর মধ্যে সুন্নাহ সহকারে আমরা ঈদের আগে, ঈদের দিন আগে আমরা ঈদের জন্য গোসল করব। ঈদের জন্য আমরা কি করব? গোসল করব। 6 নম্বর হলো 6 নম্বর আমরা ঈদের দিন আমাদের যার সাধ্য মতো ভালো কাপড় পরিধান করব। সাধ্য মতো আমাদের মধ্যে যত সাধ্য মতো ভালো কাপড় আমরা পেয়েছি বা আছে, ওই উত্তম কাপড়গুলা আমরা পরব। তারপরে 7 নম্বর হলো আমরা তাকবীর দিতে দিতে ঈদগাহে আসব। তাকবীর বলতে বলতে ঈদগাহে আসব। এবং ঈদের দিন আমরা আজকে যেমন জুমার দিন আমাদের বড় দিন, তেমনিভাবে ঈদের দিন আমরা আতর খুশবু মাখন করে আসব। আতর খুশবু মাখন করে আসবো, এগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 9 নম্বর হলো আমরা ঈদের দিন কিছু খেয়ে আসবো। ঈদের দিন আমরা কি করে আসবো? খেজুর, বিশেষ করে খেজুর খাইতে পারলে ভালো, খেজুর খাওয়ার চেষ্টা করবো, কিছু খেয়ে আসবো। কোরবানির সময় কিন্তু না খেয়ে আসা নিয়ম। 10 নম্বর হলো এক রাস্তা দিয়ে আসা অন্য রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হবে। যদি সম্ভব না হয় সমস্যা নাই। আবার আমরা এক ভাই অপর ভাইকে পাইলে একটা দোয়া করবো, সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটা আমরা করব। এখানে আমাদের আগামী কালের বর্জনীয় কতগুলো কাজ আছে, আমার সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি পারবো না, তারপরে তো একটা বলে দিই। 1 নম্বর আমরা ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি? রোজা রাখবো না, ঈদের দিন রোজা রাখা যাবে না। এরপরে আমরা ঈদের দিন গান বাজনা করব না। 2 নম্বর আমরা কি করব না? গান বাজনা করব না। গান বাজনা করলে আপনি যেই 30টা রোজা রাখেছেন বা যা রাখেছেন, আপনি যত ভালো আমল করেছেন, এক ওয়াক্ত হলেও তো আপনি নামাজ পড়েছেন, জুমার দিন তো আপনি পড়েছেন, আপনার অন্তরে বা আপনার যেই অন্তরের মধ্যে যেই পরিমাণ ইমানের জাগ্রতা, ইমানের চেতনতা, সচেতনতা, সজাগতা আপনার অন্তরের মধ্যে ঢুকেছে, গানের কারণে, গানের তালের ঢোল তাবলার কারণে আপনার ওই সজাগতা, ইমানের তেজ, পাওয়ার ওগুলি চলে যায়। ওগুলি কি যায়? চলে যায়। আপনি ইমান একবারেই নষ্ট হয়ে যায় বললেই চলে। কেমন? আপনি যেহেতু গান শুনতেছেন, আপনার গানের তালে তালে আপনার মন লাফাচ্ছে, ফালাচ্ছে শয়তানের সাথে। আপনার দোলের তবলার তালে তালে আপনার মন ফালাচ্ছে, ওই ফালানোর কারণে আপনার যে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয় ভীতিতে আপনি যে নামাজ আদায় করেছেন, আল্লাহকে ভয় করে সেইটা দিয়েছেন, ওই যে সজাগতা, সচেতনতা, এই ইমানের একটি পাওয়ার, সেটা চলে যায়। সেটা কি যায়? চলে যায়। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, কোরআন শরীফের আয়াত। যখন আলো যখন আসে, অন্ধকার চলে যায়। যেমন একটা লাইট যদি এখানে জ্বালানো হয়, একটা লাইট জ্বালানো হলে কারণ আসলে সাথে সাথে লাইট জুম করে জ্বলে ওঠে না? জ্বলে না? তখনকার অন্ধকার থাকে? কথা বলে অন্ধকার থাকে না। আবার হঠাৎ করে যদি কারণ চলে যায়, অন্ধকার সাথে সাথে চলে আসে না? আনতে হয়। কথা বলে আনতে হয়, অন্ধকার আনতে হয় না। তেমনি ভাবে আপনি আপনার অন্তরে যত পরিমাণ, যে পরিমাণ ইমান আছে, ওই ইমান দিয়ে যেহেতু আপনি গান শুনতেছেন, গান বাজনা ডোল তবলা নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন, আপনার ইমান যেই সাথে সাথে চলে গেছে। সাথে সাথে ওই যে অন্ধকার আলোর মতো, অন্ধকার কারণ আসলে যেমন আলো জ্বলে, আলোকিত হয়, এবং কারণ গেলে যেমন
অন্ধকার হয়ে যায়, তেমনি মানুষের অন্তরে গান বাজনার কারণে মানুষের অন্তরের ঈমান দুর্বল হয়ে যায়। নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। সেটাও বলতে মন চাচ্ছে না। আপনারা কি গান বাজনা করবেন? গান বাজনা করব? ঈদের আনন্দ সেটা দিয়ে নয়, আমাদের মুসলিম জাতির আনন্দ সেটা দিয়ে নয়। আমাদের মুসলিম জাতির আনন্দ হলো সালাম দিয়া, কালাম দিয়া, কোলাকুলি দিয়া এবং মিষ্টি খাওয়াইয়া, একজন অপরজনকে পান খাওয়াবেন, কোলাকুলি করবেন, আত্মীয় স্বজনকে দেখতে যাবেন, রোডে ঘাটে সালাম দিবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল জিকির আজকার দুরূদ তেলাওয়াত করবেন। এগুলি হলো আমাদের আনন্দ। এগুলি আমাদের কি? ইবাদতের মাধ্যমে আমাদের আনন্দ। আত্মীয় স্বজনকে দেখতে যাবেন, সুন্দর কাপড় পরিধান করে, আপনি যেহেতু আপনার ভাতিজা চাচা আত্মীয় স্বজনকে দেখতে যাবেন, তারা খুশি হবে, তারা আনন্দের সহিত আপনাকে বরণ করে নেবে। সুবহানাল্লাহ। আছে না, আছে না? আত্মীয় স্বজন দেখতে গেলে কিছু হাতে করে নিলে, আপনি যাই পারেন 100 টাকা 200 টাকার নাস্তাও নিয়ে নিয়েছেন, আপনার জন্য খুশি হবে না? তারা খুশি হবে না? অবশ্যই খুশি হবে। আজকে আমাদের তো সমাজের মধ্যে আত্মীয়তা রক্ষা সেটা নাই। আত্মীয়তা রক্ষা নাই তো। বাতিজা চাচার কাছে যায় না, আমরা বাতি না, কথা বলি না, ঝগড়া হয়েছে। কি হয়েছে বলে? কি হয়েছে? ঝগড়া হয়েছে, মাতি না, কথা বলি না। কেন কথা বলবেন না? আপনার চাচা আম্মুর রাজুলু সিনিউ আবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাচা বাবার মতো আপনি, সেটাও একটা আপনার জন্য দুনিয়াতে একটা বটগাছ, একটা ছায়া। আপনি আপনার চাচার সামনে আপনাকে কেউ হাত লাগাতে কোনোদিন পারবে? সেরকম একটা বাবা আপনি কেন কিনা করতেছেন? সেরকম আত্মীয় স্বজনের সাথে আমরা দেখা সাক্ষাৎ করবো, এগুলি হলো আমাদের কাজ। তাহলে 1 নম্বর কি বর্জনীয় কাজ? কি? বেঁচে থাকবো কয়েকটা কাজ থেকে 1 নম্বর আগামীকাল রোজা রাখবো না, আমরা শুধু খাইবো। আগামীকাল যা পারি অল্প অল্প, আবার বেশি খাই না, অসুখ হয়ে যাবে। অল্প অল্প খাইবো, মিষ্টি খাইবো, কাউকে খাওয়াইবো, সুন্নাহ। এগুলি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 2 নম্বর আমরা গান বাজনা করবো গান বাজনা করবেন? করবো না। এবং সমাজ প্রতিনিধি যারা আছেন, গান বাজনা যেখানে, আপনি লাড়ি নিয়ে দাঁড়াবেন সেখানে, না পারলে আপনি সমাজের কোনোদিন নেতৃত্ব কথা বলবেন না। নেতা চায় না, নীতি চায়। আমরা নেতা চাই, নেতার প্রয়োজন নাই। ইসলামিক নীতিতে যারা নেতৃত্ব দিতে চায় না, তারা কোনোদিন মসজিদ নিয়ে, সমাজ নিয়ে কথা বলার অধিকার আল্লাহ পাকের বিধানে নাই। 3 নম্বর করণীয় হলো আমাদের মিউজিক বাড়িতে যে মিউজিকে আমরা ব্যস্ত হয়ে যাই। মিউজিক আনি, আছে না মিউজিক? এই মিউজিক করা হারাম। মিউজিক করা কি? ইসলামে হারাম। কোন ঈদ উপলক্ষে, ঈদের দিন আনন্দ করার সময়, আমার যুবক ভাইরা, আমার পর্দানসীন মা ও বোনেরা শুনুন ভালো করে, কেউ মিউজিক বাড়িতে করবেন না। ইসলামে এগুলি হারাম। ইসলামে এগুলি কি? হারাম। 4 নম্বর হলো যত অন্যায়, জুলুম, নির্যাতন, একজন মুসলমান অপরজন মুসলমানকে অন্যায় কথা, অন্যায় কাজ আমরা করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে যত কথা বলা হয়েছে আমলের তৌফিক দান করুন, বলে আমিন। এই আজকে আমাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের থেকে এই ঈদ সামনে উপস্থিত হইতেছে, আমাদের জন্য এই রোজা আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া শাহরি সাদাকাত ওয়াজ যাকাত ওয়াস সিয়াম ওয়াস সালাত ইয়াওমা শাহরি তারাউইহ। সালাম দিয়েছেন, সালাম জানিয়েছি আমরা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম বিদায়ের সালাম। রমাদান রোজা আমাদের থেকে কি নিয়ে যাচ্ছে? বিদায় নিয়ে যাচ্ছে। আর আসবে আগামী বছর, হায়াত থাকলেই আমরা পাবো। হায়াত আমাদের আছে না নাই সেটার গ্যারান্টি কার আছে? দেখি কার আছে? কারো কাছে গ্যারান্টি আছে আমি আগামী বছর পর্যন্ত থাকবই, এরকম গ্যারান্টি কারো কাছে আছে? নাই।
যদি নাই থাকে, আমাদের থেকে এই রমাদান বিদায় নিয়ে গেছে। আমরা এই রমাদানকে বিদায় দিয়েছি। অনেকে রমাদানের রোজা পালন করে সালাম জানিয়েছি, রমাদানের নামাজ আদায় করে সালাম জানিয়েছি, রমাদানের যাকাত আদায় করে সালাম জানিয়েছি, রমাদানের তারাউই আদায় করে সালাম জানিয়েছি, রমাদানের এই লাইলাতুল কদর আদায় করে আমরা সালাম জানিয়েছি। সুবহানাল্লাহ। বিদায় বিদায় ওই রমাদান, যেই রমাদান রহমতের মাস, যেই রমাদান মাগফিরাতের মাস, যেই রমাদান নাজাতের মাস। সুবহানাল্লাহ। বিদায় বিদায় নিয়ে যাচ্ছে আমাদের থেকে এগুলো আমাদের কাছে আর এই বছর ফিরে আসবে না। সেই জন্য আমরা দুঃখিত হয়ে আমরা আল্লাহর কাছে সর্ব অবস্থা আজকে রাত ইবাদতের রাত, 2 ঈদের 2 দিন বড় রাত, 2 ঈদের 2 দিনের রাত বড় রাত, সর্বোত্তম ইবাদতের রাত 2 ঈদের 2 রাত। আজকে রাত যেটা আসতেছে সেটাও ইবাদতের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আজকে রাতে যারা ইবাদত করবে কিয়ামতের ময়দানে ইসরাফিলের সিঙ্গার ফুঁকের আওয়াজে, বিভিন্ন ধরনের বজ্রপাতের আওয়াজে আল্লাহর জমিনের সমস্ত মানুষ ঘবড়ে যাবে, ভয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঈদের রাতে, ঈদের আগের রাতে যিনি ইবাদত করবে, জাগরিত থাকি, তাহাজ্জুদ পড়বে, নামাজ আদায় করবে, রাত জাগে কাটাবে, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে পর্যন্ত, আল্লাহর সামনে পর্যন্ত আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাতেও ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।